গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার আর সকাল 9:30 পৌনে 10টার মতন প্রায় বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো সকালে এই যে স্নান ফান সেরে টেরে নিয়ে চলে এলাম মাছ ধোয়াধুয়ি করতে। তো ওর বাবা আর সুসানা গেছিলো, মানে দুজনে গিয়ে বীজ গেছিলো। তো বীজ থেকে ঘুরে টুরে আসার পথে এই যে মাছ দেখতে পেয়ে মাছ নিয়ে এলো। তো যদিও আজকে রবিবার, তো রবিবার ছাড়া পোনা মাছগুলো সেভাবে পাওয়া যায় না। হ্যাঁ, মার্কেটে পাওয়া যায়, মার্কেটের ভেতরে ঢুকলে, কিন্তু সেভাবে মাছের স্বাদ ভাত থাকে না, একটা ঝাঁঝালো গন্ধ থাকে, যার জন্য কোনোদিনও মার্কেট থেকে কিনে আনা হয়নি। তো এগুলো হচ্ছে যে রাস্তার ধারে বিক্রি হয় এই শনিবার আর রবিবার। তো আজকে ওই জন্য দেখতে পেয়ে মাছটা নিয়ে এলো, আর একেবারে মাছটাকে কাটাকাটি করে নিয়ে এলো। যদিও মাছটা অনেকটাই বড় ছিল, আর সেভাবে আমাদের ঘরে কাটাকাটিও মানে করা যাবে না এতটা বড় মাছটা। তো যার জন্য কেটে রেটে মাছটাকে নিয়ে আসার পরে আমি এই যে ধুয়ে নিলাম। এমনকি ওর বাবাও সবজি টবজিগুলো ওখানে কাটাকাটি করছে। তো সুসানা একটা ক্যারেট নিয়ে তখন থেকে এই কাকটাকে বলতে আছে, তুমি খাবে তুমি খাবে বলে ও ক্যারেটটাকে দিচ্ছে, কিন্তু কাক ওখান থেকে আর ভয়ে এসেনি। আর কাকটা দেখুন ভয়ে এসেনি বলেই দেখুন একবার করে ওখানে বসছে, বাবু কামড়ে দিবে আর দিয়ে দিবে, তো নিয়ে পালিয়ে যাবে। আর ও কি করছে, এরকম নিয়ে যায়নি বলে কাকের মুখ থেকেই দেখুন ও নিজে হাতে ধরে খাওয়াবে আর ঠগড়ে দিবে বাবু। এমনি ওখানে রেখে দাও, ও নিয়ে পালিয়ে যাবে। ভয়ে এসেনি, ও ভয়ে এসেনি, এই দেখো ও নিয়ে পালিয়ে যাবে। আর ওরা কি ওইসব খায় নাকি? অন্য কিছু খাবার হলে হতো, ক্যারেট আবার কাক খায়? তো আমিও এই ধারে কিছু জামা কাপড়ের সার্ফ জাঁকি রাখছিলাম, তো সেগুলোকে ধোয়াধুয়ির পরে এখন ছাদ গিয়ে এলাম। আর সকাল থেকেই আজকে মেঘের ওয়েদারটা এতটাই খারাপ, বৃষ্টি হচ্ছে রোদ বেরোচ্ছে, বৃষ্টি হচ্ছে রোদ বেরোচ্ছে, কিন্তু বাতাসটা কন্টিনিউ হতে আছে, ঝোড়ো একদমও বাতাসটা হচ্ছে। তো দেখে বোঝা যাচ্ছে যে কতটা মানে বাতাসটা হচ্ছে, প্রচণ্ড বাতাসটা হচ্ছে, যার জন্য নিয়ে এলাম। আর বৃষ্টিটাও যে থামছে সেরকম না, কিছুক্ষণ এই যে একটু আগে ছাদে দেখলেন তো ভেজা ভেজা অবস্থা এখনও আছে, কারণ একটু আগে বৃষ্টিটা হয়েছে, তারপরে আবার রোদ বেরিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সকাল থেকে এরকম মানে 5-6বার বৃষ্টি প্রায় হয়েই গেছে। তো তারপরে হচ্ছে জামা কাপড়গুলো তো সার্ফ দিয়ে দিয়েছি, কিছু করারও নেই। তো যার জন্যে এই যে ছাদকে নিয়ে এলাম। তো কিছুটা অন্তত বা এরকম ঝোড়ো বাতাসের জন্য ভাবলাম যে একটু হালকা জলটা ঝরে গিয়ে একটু হালমারা হয়ে গেলে ঘরেতে আমি পাখা চালিয়ে আমি ওগুলোকে মেলে দিতে পারবো, যেহেতু আজকে রবিবার আছে। তো ওর বাবারও কিছু জামা কাপড়ও হচ্ছে যে মানে ছিল, এমনকি সুসানের স্কুল জামা টামা, তো সেই জন্য অনেকগুলো জামা কাপড় দিয়ে দিলাম। দেখুন সব ঘরে হচ্ছে যে মানে ছাদে নয়, তবু ঘরেতে বারান্দা আছে বলে এই দেখুন তবু দেখা যাচ্ছে। তো ওগুলো তো মেলা আছে, কিন্তু আমার তো সেরকমও জায়গা নেই যে আমিও মেলে রাখবো, তো আমাকে ঘরের মধ্যেই দিয়ে রাখতে হবে, যার জন্য এরকম অবস্থা। তো এই দেখুন আমার জবা গাছগুলো খুব সুন্দর, এই আর এই গাছটাতে কতগুলো ফুল ধরে গেল, যেমন একটা হয়েছে এই দেখো কুঁড়ি। তো কেনা থেকে এই গাছটাতে অনেকগুলো কুঁড়ি হয়ে হয়ে এরকম, তবে ছোটো ছোটো বসে বড় হয়নি, কুঁড়ি হয়ে হয়ে অনেকগুলো ফুল ফুটছে এই গাছটাতে। তো আজকে ওই যে একটা ফুল ফুটছে, অনেকগুলো কুঁড়ি হয়ে হয়ে ফুলগুলো ফুটছে, তবে ফুলের সাইজগুলো ছোটো ছোটো, মনে হয় সার ফার দিলে একটু ভালো হয়, কিন্তু এখানে সার কোথায় পাবো। তো এই ধারে ছাদ দিকে আসার পরে দেখলাম ওর বাবা রান্না চাপিয়ে দিয়েছে, আর এপাশে হচ্ছে উচ্ছে ছেচকি বা উচ্ছের ঘন্ট যেটাই বলতে পারেন, তো সেটা হচ্ছে, আর ওপাশে হচ্ছে সিম ভাজা। তো এই দেখুন উচ্ছেটাকে একেবারে পাতলা পাতলা করেও কেটে নিয়ে ওই যে রান্না করছে আজকে। তো রান্নাটা ভাবলাম যে চলো আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাটা খুব সুন্দর হয়, সেভাবে কোনো রকম তেতো টেতো কিছুই লাগেনি উচ্ছেটা। তো একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যে খুবই সুন্দর একটা রেসিপি। তো সেই জন্যে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার হাতে যে ফোনটা ধরা আছে, তো ওর বাবা এমনভাবে রান্না করছে না, না এ পাশে দাঁড়াতে পারছি না সে পাশে দাঁড়াতে পারছি, যার জন্য আমার ফোনটা অল টাইম নড়াচড়া করছে। তো চলো রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো উচ্ছেটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো ভাজার সময় দেখছেন তো পাতলা পাতলা করে উচ্ছেটাকে কেটে নিয়েছি। তো তারপরে হচ্ছে কিছুক্ষণ নুন জলে রেখে দিয়েছিল, তো নুন জলে রাখার পরে তো কিছুটা ওই তেতো ভাবটা চলে যায়, তো তারপরে নিচুড়ি এটাকে তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি। তো
তো ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা। তো দিয়ে ভাজা ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিয়েছে মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর স্বাদ মতন নুন। তো দিয়ে ভালো করে এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা কুচি। তো দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে এসতেছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে রাখতে হবে, যার জন্য একেবারে পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। তো সেরকমভাবে আমাকে মশলা টশলা কষানো পর্যন্ত ওইভাবেই চাপা দিয়ে আস্তে আস্তে করে হতে হবে। তো এভাবে কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই। তো কষানোর সময় যা জলটা দিয়েছি তো অল্প একটু জল সেটাতেই হবে, কোনো রকমের আর জল ফলের কোনো দরকার নেই। তো ওটাকে একেবারে দেখছেন একেবারে কমিয়ে দিয়েছি, তো এইরকমভাবেই হতে থাকবে। তো ওপাশে ওটা হচ্ছে আর এপাশে মাছের আজকেও ভাপা করবে। তো যার জন্যে মাছটাকে আধা ঘন্টার মতন মশলা দিয়ে মাখিয়ে ভিজে রেখে দিল। তারপরে যে বের করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে মাছগুলোকে দিয়ে দিচ্ছে। তো এতেও মাছেতেও আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, টক দই, লেবু, গোলমরিচ গুঁড়ো, তো এটাতেও সব রকম মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য ভিজেতে রেখে দিয়েছিল। তারপরে যে বের করে মাছটাতে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, দুটোতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। তারপরে আপনারা যেরকম খাবেন তো সেরকমভাবেই তেল দেবেন, কিন্তু একটু এতে তেল দিয়ে দিতে হয়, যেহেতু আমাকে জলটা এতে একদমই কম দিচ্ছি। মাছটাতে ভাপাতেও জল দেওয়া সেরকম লাগে না, যেহেতু দেখছেন তো মাছটা দেওয়ার পরেই মাছের থেকে একটু অল্প পরিমাণে দেখুন জলও বেরিয়ে এসতেছে। তো এই দেখুন তো জল বেরিয়ে এসতেছে, যার জন্য ওতেও কোনো রকমের বেশি রকমের জল দেওয়ার দরকার নাই। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আবার এক পিঠ উল্টে দিয়ে তারপরে হচ্ছে যে অল্প পরিমাণে একটু জল দেবে। তো আজকে কোনো রকমে আজকে বেগুন দিয়ে করছি না, তো শুধু জাস্ট মাছ ভাপাটাই করছি। তো এই যে হতে আছে ওপাশে, তো তারপরে এই যে মানে চাপা দিয়ে ওটাকে ভাপে হতে দেব। আর এপাশেও দেখুন আমার ছেঁচকেটা রেডি। তো একেবারে সেদ্ধ হয়ে গিয়ে একেবারে দেখুন তেল ছেড়ে গেছে। তার উপরে কিছু আবার ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দেওয়ার পরে যে নেড়ে চেড়ে পুরো ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি। তো দেখতে একদম ইয়ামি লাগছে। তো একবার আপনারা বাড়িতে বানিয়ে রান্না বান্না কমপ্লিট আর করে এইমাত্র সুসানাকে খেতে বসালাম। আর এখন প্রায় বাজে 2টো বেজে গেছে। তো এই অনেকটাই আজকে দেরি হয়ে যাচ্ছে। তো রান্না বান্না আর যদি ওর বাবাও ঘরে ছিল, যার জন্য অনেকগুলো রান্নাও করছে ওর বাবাই। আর আমি তো মানে যে হচ্ছে যে কাজ করবো বা রান্না করবো, এই জামাগুলো নিয়ে একবার মিলছি একবার নিয়ে আসতেছি। মানে একটু রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, যার জন্য বাধ্য হয়েছি জামাগুলোকে এনে মেলে দিয়েছি। আর ওঠানামা করার কোনো রকমের আর ইচ্ছে নেই। কতবার যে উঠলাম নামলাম, যখন একটু রোদ বেরিয়ে যাচ্ছে আর হচ্ছে যে ভাবলাম যে একটু সার্ফ দিয়ে দিলে হয়তো শুকিয়ে যাবে। তো কতবার যে ওঠানামা করলাম তার ঠিক নেই। তো ভাবলাম যে সার্ফও দিয়ে দিয়েছি, এখন তো কিছু করার নেই। আর যতক্ষণ না একটু পর্যন্ত হালমারা হয়ে যায় তারপরে এখানে মিলে দিলে তো কোনো প্রবলেম না। কিন্তু তা না করে কি হচ্ছে, যার জন্য একটু রোদ বেরাচ্ছে ছুটে গিয়ে মিলে দিয়ে এসতেছি, আবার বৃষ্টি চলে এসেছিলে আবার নিয়ে পালিয়ে এসতেছি। এই করে করে মানে একটু জলটা ঝরে গেছে সেরকম ভাব টাইপের হইতে, তো আমি এই যে নিয়ে এসে মিলে দিলাম এখানে। তো সুসানা কতগুলো জামা টামাগুলো ভিজে গেছিলো সকালে, তো সেই সব জামা কাপড়গুলো মানে যে সার্ফ দিয়ে রেখে দিয়েছি ওগুলোকেও কী করে মিলবো এটাই ভাব দিচ্ছি। তো এই দেখুন এক বস্তা বৃষ্টি হয়ে যেতে আমি লাগিয়ে দিয়েছি, তো আবার একটু ফাঁকা ফাঁকা লাগছে, কি হয় বৃষ্টি হবে কি আবার রোদ হবে কে জানে। তো এই ধারে এই যে সুসানাকে খেতেও বসে দিলাম। তো আজকে অনেক রকমের রান্না। তো ওর বাবা ঘরে থাকা মানে তার একটু রান্না, এই যে এটা হচ্ছে সুসানার জন্য বাঁধাকপি চচ্চড়ি এখানে সুসানার, আর এখানে সুসানার মাছ ভাজা, সাথে শিম ভাজা, এটা হচ্ছে দুবেলা বা কালকে হয়ে যাবে বাঁধাকপি, আর তার সাথে আছে ইয়ামি একটা রেসিপি উচ্ছে। তো এটা হলে আর কোনো রকমের সবজির দরকার পড়েনি যে কোনো দিয়ে কিছু খেতে। তো যেমন মাছের চচ্চড়িগুলো যেরকম একটা টেস্ট লাগে, তার থেকেও এটা যেন আরও সুস্বাদু একটা তো হচ্ছে যে ঘন্ট বলতে পারেন। তো এটাই তো একটু তেলটা বেশি দিতে হয়, দারুণ একটা রেসিপি। আর এখানে আছে মাছ ভাপা। তো আজকে অনেক বড় মাছ নিয়ে এসেছিলো, যার জন্য এই যে পোনা মাছ, তো এই মাছটা দিয়ে এই যে ভাপা হয়েছে।
তো এই হচ্ছে রান্নাবান্না আজকে দুপুরের, আর এখানে আছে ভাত। তো চলো সুসানাকে খাইয়ে দিই, এমনকি আমরাও সব খেয়ে টেয়ে নিই। আর সুসানা দেখুন এখানে ড্রয়িং করছে, এই দেখুন অল টাইম ড্রয়িং ড্রয়িং ড্রয়িং, মানে যখনই ফাঁক পাবে, এটা মাছ মাগো, যখনই ফাঁক পাবে খাতা পেন দিয়ে বসে হচ্ছে ড্রয়িং ড্রয়িং করতে লাগবে। তো এই দেখুন আবার রোদ্রা বেরিয়েছে, দেখছেন ঘরকে পড়ছে রোদ্রা। এক্ষুনি বৃষ্টি হয়েছিল, যার জন্য আমি হচ্ছে যে জামা কাপড়গুলো নিয়ে পালিয়ে এসেছিলাম, এনেই মিলে দিয়েছি, আবার এই দিয়ে রোদ বেরিয়ে গেছে। তো এই হচ্ছে মেঘলা মানে এই অবস্থা, ছোটা দৌড়ার অবস্থা। তো চলো ওকে খাইয়ে দিই, অনেকটাই বেলা হয়েছে, আজকে 2টো বেজে গেছে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে সোমবার, কাল থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি, ভাবলাম যে সন্ধ্যেবেলা করাবো, কিন্তু আজ থেকে সুসানা আবার পরীক্ষা চালু হয়ে গেছে। তো কালকে সুসানাকে নিয়ে পড়তে টড়তে বসালাম, রান্না করলাম, তো আর সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এমনকি আজকে সকালে উঠে যে ভিডিও করব সেটাও নয়। তো সুসানাকে যদি আজকে কোনো রকমের রান্না বান্না ছিল না, তো তারপরে হচ্ছে যে সুসানা একটু দেরি করে ঘুম থেকে উঠলো, তাকে হচ্ছে যে রেডি করাতে, ও তারপরে ওকে আবার স্কুলে দিয়ে আসতে, তো সেই জন্য আর কোনো রকমের সকালে ভিডিও টিডিও করলাম না। তো এখন এই যে ভিডিওটা চালু করলাম। তো এখনও হচ্ছে যে তাড়াতাড়ি করে আমাকে স্নান ফান সেরে ঘরে সব কাজকর্মগুলোকে তাড়াতাড়ি করে টরে ওকে আবার আনতে যেতে হবে, 12টা পর্যন্ত ওদের পরীক্ষা হবে। তো সেই জন্য এই যে রেডি হয়ে পড়ছি, স্নান করতে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখান পর্যন্তই শেষ করলাম। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবি, সাথে সাবস্ক্রাইব। আজকের মতো